আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনটাকে আমি নাজিল করে দিলাম, মা হুয়া শিফা, আরোগ্য করে মহা ঔষধ হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য কোরআনটা হলো একটা রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, যারা বেঈমান, যারা মুনাফিক, এদের জন্য কোরআনটা হলো একটা যন্ত্রণা। কোরআনটা কি? একটা ক্ষতির কারণ। কারণ দুধ হলো ভালো জিনিস, দুধকে আইডিয়াল ফুড বলা হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এক সপ্তাহ থেকে যার ডায়রিয়া, যার পেট খারাপ, এরে যদি আপনি দুধ খাওয়ান, ওর সমস্যা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? এজন্য কোরআনটা হলো শিফা, আরোগ্য, মুমিনদের জন্য রহমত। কিন্তু যারা জালিম, এদের জন্য কোরআনটা হলো একটা ভয়ানক ব্যাপার, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হলো আরোগ্য। কেমন করে মহা ঔষধ আল্লাহ পাক বানায় দিলেন। আমার ভাইরা, বিশ্ব নবীজির হাতে একবার বল্লা পোকায় কামড় দিল। কি পোকা কামড় দিল? বল্লা পোকা চেনেন? এই যে হলুদ কালারের, একটা যদি কামড় দেয় দেখবেন বাপ বলার টাইম পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীজির হাতে বল্লা পোকায় কামড় দিয়েছে। আমার ভাইয়েরা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীজি পোকার দিকে তাকায় বললেন, হায় রে পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। আমার বন্ধুগণ, এখন কামড় যখন দিয়েছে, চিকিৎসার দরকার আছে না নাই? প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, জলদি করে একটু লবণ পানি গরম করে আমার হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে লবণ পানি গরম করে নিয়ে বিশ্ব নবীজির হাতের মধ্যে ঢালতে শুরু করলেন। আল্লাহর নবীজির জবান দিয়া বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিৎকার দিয়ে বলেন না বাবা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবীজির জবান দিয়া সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লবণ পানি গরম করে ঢালাও শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির হাতের ব্যথাও দূর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো, আপনি কিসের জন্য লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢাললেন? আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য। আমার বন্ধুগণ, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে এই লবণ পানির মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য, আর সূরা ফাতিহার মধ্যে আছে শিফা। আমার বন্ধুগণ, দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেন কে? আমার ভাইয়েরা, এই কথা শুনে, এরকম শুনে অনেকেই মনে করে কোরআনটাকে তাবিজ বানায় গলায় ঝুলালে সব রোগ সারবে। আছে না নাই? এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যায়, সিলেটের দিকে যখন মাহফিল করতে যায়, আমরা গেলে কিছু মহিলার বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন দিয়ে একটা তাবিজ বানায় দেন, কারণ আল্লাহ বলছে কোরআনটা হলো শিফা। আচ্ছা বলেন তো মুসলমান, কোরআন দিয়া যদি তাবিজ বানানো যায় সব সমস্যা কি দূর হবে? কি বলেন হবে? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাবিজ কবজ একটু বেশি পছন্দ করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেশে গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়া কাজ হয়। এলাকার এক পাতি নেতা মসজিদের ইমামকে বলছে, এই হুজুর, সামনে পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, না হলে একবার চাকরি নট করে দিব। হুজুর চিন্তা করে, এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। কি হুজুররা বিপদে ছিল না? বিগত 16টি বছর হুজুররা বিপদে ছিল, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন এই বাংলাদেশে সিনেমা উদ্বোধন হবে, সিনেমার জন্য হুজুররা দোয়া করছে, দেখেন নাই? সিনেমা উদ্বোধন হবে, হুজুরের এক পাশে নায়ক বসা আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো, এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। নাউজুবিল্লাহ কবেন না? এটা ইউটিউবে ভাইরাল হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু, ঢাকার ইমামদেরকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখে সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত, ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই, আসলে আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে। এখন মারা গেছে, আত্মীয় স্বজন নেতা খাতে এসে কয়, হুজুর এমন করে জানাজা করবেন, এমন করে দোয়া করবেন, এমন করে মিলাদ করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। এখন আমরা জানি এই পাতি নেতার বিচার যদি, জানাজা যদি না করি তাহলে তো চাকরি নট হয়ে যাবে, কথা কোন ঠিক কি? আমার বন্ধু বলে, দোস্ত, মনে করো না আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি এই নেতার জানাজা যদি না করা হয় তাহলে আমাদের চাকরি থাকবে না, এজন্য আমরা জানাজা করি ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আর মনে করো দোয়া করি যতক্ষণ জানাজায় থাকে, আল্লাহু আকবার, বিশ্বাস করো দোয়া করি না, যতক্ষণ থাকি চোখ বন্ধ করে শুধু বরদোয়া মারি, জাহান্নামে চলে যাবে। তাবিজ দেয়া কাজ হবে? তাবিজ দেয়া কাজ হবে? পাতি নেতা বলছে, হুজুর ভালো করে তাবিজ দেন, পরীক্ষায় যেন পাশ করি। হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে, পরীক্ষার হলে বসে দেখে সর্বনাশ, যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকর সব হুজুরের দোষ। পাতি নেতা চিন্তা করে, হুজুরের সাইজ করব পরে, আগে দেখি হুজুর তাবিজের মধ্যে কি লিখে দিছে। পরীক্ষার হল থেকে বের হয়ে বাথরুমের মধ্যে গিয়ে তাবিজ খুলে দেখে
ছোট্ট সিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে সর্বনাশ। বলেন তো তাবিজ দিয়ে কাজ হবে? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শুধু শারীরিক রোগের জন্য সৃষ্টি করেন নাই, এই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন সমাজের মধ্যে যত অন্যায় আছে, যত অপকর্ম আছে, চুরি আছে, জেনা ব্যভিচার আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, সকল রোগের সমাধান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো পবিত্র আল কোরআনুল কারীম সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বললেন কোরআন নামক মহা ঔষধ দিয়া সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব দ্রবিত করে দেব। কিন্তু সবার ঘরে ঘরে কোরআন। বলেন তো মুসলমান, আমাদের সমাজ থেকে কি চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? আমার বন্ধুগণ, তাহলে বলেন তো আল্লাহ পাক কোরআনকে মহা ঔষধ হিসেবে দিলেন, কিন্তু সমাজ থেকে চুরি বন্ধ হয় না, তাহলে আল্লাহ পাক কি মিথ্যা কথা বললেন? কথা বুঝে তারপরে বলবেন, আল্লাহ কি মিথ্যা বললেন? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা থাকার পরেও সমাজ থেকে চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না। কারণটা, এই কোরআনটা আমরা চুমা খাই, বুকে জড়ায় ধরি, শোকেসের মধ্যে, আলমারির মধ্যে সুন্দর করে কোরআনটাকে রেখে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন আমরা পাশ করতে পারি না। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? কিভাবে চুরি বন্ধ হবে সেই মহা ঔষধ আল্লাহ পাক দিয়েছেন কি দেন নাই? বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ হয়ে যেত, আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই ওষুধ যদি চোররে খাওয়ায় দেয়া হতো, এই আইন দ্বারা যদি চোরের হাতটা কেটে ফেলা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যে দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। এই কোরআন নামক মহা ঔষধ দিয়া সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হবে, এর বাস্তব উদাহরণ আমাদের সামনে আছে না নাই? আচ্ছা বাজান, ডাক্তার যদি আপনার ওষুধ লিখে দেয়, আপনি প্রেসক্রিপশন নিয়ে দোকানে গিয়ে দেখলেন অনেক দাম, চিন্তা করলেন ওষুধ কিনবো না, ওই প্রেসক্রিপশন সকাল বিকাল পানির মধ্যে ডুবায়া ওই পানি সকাল বিকাল খাবো, বলেন তো রোগ কি সারবে? রোগ সারবে? বরঞ্চ ওই ঔষধ কিনে আপনাকে খেতে হবে, তবেই আল্লাহর রহমতে রোগটা সারবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই কোরআন নামক সংবিধান দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম দূরীভূত হয়ে যাবে। এর বাস্তব উদাহরণ আমাদের সামনে আছে না নাই? আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিকে একবার তাকায় দেখে, অর্ধ জাহানের খলিফা কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করেন। এই রাষ্ট্র পরিচালিত করার কারণে
তিনি যেই রাস্তা দিয়া যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। তিনি রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদে আজও কায়েম হয়ে যায়, জনগণ আরামে ঘুমাবে আর নেতারা আজও জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন না থাকার কারণে আমরা দেখেছি জনগণ জেগে জেগে কষ্ট করে আর অসংখ্য নেতা বোতল খায়া ঘুমায়, আর সকালে উঠে কয় খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো, খেলা হবে। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক না? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন যদি পাশ হয়ে যায় জনগণ আরামে ঘুমাবে। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখেন মুসলমান কোরআন নামক মহা ঔষধ দিয়া সমাজ থেকে কেমন করে চুরি ডাকাতি জিনা ব্যভিচার বন্ধ করা যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন রাতের বেলা একাকী যাচ্ছেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। ইতিহাস সাক্ষী মুসলমান, মরুভূমির প্রান্তর দিয়ে হযরত ওমর যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি দেখতে পেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান কি আপনারা বোঝেন? বোঝেন না? বাংলাদেশে দেখবেন অনেক যুবক আছে প্রেম করে ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খায় গভীর রাতে গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবে কিন্তু এমনি শেষ। আছে না নাই? এই ব্লাড ফাউন্ডেশন অসংখ্য যুবক আছে যারা কোরআনের জন্য কাজ করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমনও যুবক সমাজে আছে ভালো কাজে 1 টাকাও দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। আছে না নাই? ওরে বাপ রে বাপ, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, হ্যাপি নিউ ইয়ার, এগুলো আসলে, পহেলা বৈশাখ আসলে একটা গোলাপ ফুলের দাম হয় 500 টাকা, তাও সিরিয়াল নাই। বিশ্বাস করেন মুসলমান, একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, 1000 টাকা। আমি একবার ফুলের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান 1 কেজি মাছের দাম 500 টাকা না, অথচ একটা গোলাপ ফুলের দাম 500 কেন? কারণটা কি? কয় হুজুর মানুষ আপনি বুঝবেন না, একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, খালি ফুলে হাত দিয়েই দেখেন তাহলে বুঝবেন, খালি হাত দিয়েই দেখেন। তো যেমন ফুলে হাত দিলাম দেখি ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, এজন্য ফুলের দাম 500 টাকা। বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি 500 টাকা দিয়ে ফুল কিনতেছো, তোমার কপাল কিন্তু পুড়েছে। কথা কোন ঠিক কিনা? কারণটা দেখা যায়
ও যুবক, আমার কথাই কেউ কষ্ট নিবে না। যেই যুবকটার তুমি 500 টাকা দিয়া ফুল কিনলা, যেই মেয়েটার জন্য টাকা নষ্ট করলা, সময় নষ্ট করলা, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তখন যুবক গভীর রাতে তাহাজ্জুদে কাঁদেন, এখন প্রেমিকার জন্য কাঁদে কেন? পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা পয়সা যদি খরচ করা লাগে ভালো কাজে খরচ করো, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, এরকম ফাউন্ডেশনের জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দাও, তাহাজ্জুদের মধ্যে সময় দাও, ইসলামী আন্দোলনের জন্য সময় দিয়ে দাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই, ফুল গিফট করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি বিশ্বাস আছে তো? যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই কোরআনের আইন যদি বাংলার জমিনে পাশ থাকতো, প্রেম করা তো দূরের কথা, একটা যুবক আর একটা যুবতীর দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার কানের মধ্যে যখন অশ্লীল বিরহের গান ভেসে আসলো, আমার ভাইয়েরা বলেন তো হযরত ওমরের রাগ কম না বেশি? আরো জোরে বলেন, রাগ কম না বেশি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আইন তৈরি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা, লাহুল হাদিস দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা আইনটা কার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি মনে মনে চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়। আমার বন্ধুগণ, এটা দেখার জন্য, জানার জন্য হযরত ওমর এক দৌড় দিয়া ওই বাড়ির সামনের দরজায় চলে গেলেন। দরজা নক করলেন, অনেকক্ষণ দরজা ধাক্কালেন, ভেতর থেকে দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো হযরত ওমরের রাগ কমবে না বাড়বে? অনেকক্ষণ দরজা নক করেন, দরজা খোলে না। ভেতর থেকে মেয়েটি দরজা খুলে দেয় না। আমিরুল মুমিনিন হযরত ওমর এক দৌড় দিয়ে বাড়ির পেছন দিকে গেলেন। পেছন দিকে যাওয়ার পর দেখতে পেলেন আর একটা দরজা দেখা যায়, কারণ একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো 2-1টা দরজা থাকে কি থাকে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির পেছন দিকে গিয়া ওই পেছনের দরজার মধ্যে একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর এক দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মেয়ে, তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে, এই গভীর রজনীতি কোরআনের আইন লঙ্ঘন করে তুমি অশ্লীল বিরহের গান বলেছো, ওমরের চোখে তুমি ধরা পড়েছো, তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? আরো জোরে বলেন, কি দিয়া বিচার হবে? হযরত ওমর বলছেন, মেয়ে তুমি আমার চোখে ধরা পড়েছো, বিচার তোমার হবে কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য, না আপনি ওমরের জন্য সমান? আইনটা কি শুধু আমার জন্য, না আপনি ওমরের জন্য সমান? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, কি বলো মেয়ে, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে তুমি জনগণ তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, সাদা কালো, ধনী গরিব, রাজা বাদশা সবার বিচার হবে সমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিগত 16টি বছর আমরা দেখেছি, দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছে 2 রকম। ঠিক কিনা বলেন? বিচার কয় রকম হয়েছে? 2 রকম বিচার হয়েছে। কেমন ভাবে? আমি বক্তৃতায় বলে থাকি, বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। ঠিক কিনা? যুবক ভাইরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। দেখলাম সিরিয়াল আছে পূজা সেরি, তার নিয়ে গানও তৈরি হয়ে গেল। কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী আর স্বৈরাচারী হাসিনা আর তার পোষা ছাগল ডিবি হাউন আঙ্কেল একটা বার কি জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান, তুমি যে বিয়ে করেছো বলো তো তোমার কাবিন নামাটা কই? কেউ জিজ্ঞেস করেছিল? কেউ জিজ্ঞেস করে নাই। কিন্তু এই বাংলাদেশের একজন কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকলো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। দেশ ছিল একটা, বিচার ছিল 2 রকম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তাদের সাইজ করছে কি করে নাই? বুবুজান গরম ভাত খেয়েও যাওয়ার সাহস পায় নাই। সাবধান হতে হবে। যারা ইচ্ছা মতো বিচার করবে, তাদের বিচার আল্লাহ জমিনে করবে। কথা কোন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সাবধান হয়ে যেতে হবে। আর শুধু আল্লাহ পাকের উপর ভরসা করলেই হবে না, আমাদেরকেও সতর্ক হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে সচেতন হতে হবে, কারণ স্বৈরাচার পালিয়েছে কিন্তু তাদের উত্তরসূরিরা এখনো ওত পেতে বসে আছে। কথা কোন ঠিক কিনা? ওরা নাকি সামনে 17 তারিখ নাকি আবার মাথা চারা দিয়ে উঠবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই কোরআনের মাহফিল থেকে সবাইকে সতর্ক করতে চাই, স্বৈরাচারকে আমরা আর কোনোদিন দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? যারা নিজের ইচ্ছা মতো আইন তৈরি করবে, যারা নিজেদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করতে চাইবে, এরকম রাম ছাগলদেরকে আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? সুতরাং যদি আবার তারা মাথা চারা দিয়ে ওঠে, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান সতর্ক থাকা লাগবে। যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো আবার মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামা লাগবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান, যদি আবার ডাক আসে কোরআনের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য, ইসলাম আইনকে সমুন্নত করার জন্য, কার কারা ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনাকে ঝিমায় পড়ছেন নাকি? হ্যাঁ, সতর্ক থাকার দরকার আছে না নাই? কারণ কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদে পাশ হয়ে যায়, ধনী গরিব, রাজা বাদশা সবার বিচার হবে সমান। ইচ্ছা মতো কেউ আর বিচার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়েটিকে বলছেন, মেয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে তুমি জনগণ, তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যদি আপনার বিচার আমার বিচারের সমান হয়, তাহলে আপনার কাছে বলতে চাই, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি তো কোরআনের একটা আইন লঙ্ঘন করে ফেলেছি। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া এই পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? কয়টা? আমি করেছি একটা, আর আপনি করেছেন 4টা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্য হয়ে বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে তোমার সামনে দাঁড়ায়া আমি ওমর পবিত্র কোরআনুল কারীমের কোন 4টা আইন লঙ্ঘন করেছি যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু ডবল বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আপনি প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত। আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? জোরে বলেন। সূরাতুল হুজুরাত। সবাই বলেন সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে ওরা হলো নির্বোধ। তার মানে হলো কাউকে যদি ডাকতেই হয় সামনের দরজা মেন দরজা দিয়ে ডাকা লাগবে, কারো বাড়িতে যদি যাওয়ার প্রয়োজন হয় সামনের দরজা মেন দরজা দিয়ে প্রবেশ করা লাগবে, পেছনের দরজা দিয়া কাউকে ডাকা যাবে না, কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার বন্ধুগণ বলেন তো আইনটা কার? আইনটা কার? আরো জোরে বলেন আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর একটু নতজানু হয়ে গেলেন, কারণ কোরআনের আইন যদি সামনে আসে আপনি যত বড়ই নেতা হন না কেন আল্লাহর জন্য আপনাকে নত হওয়া লাগবে। আর খালি যদি বাহাদুরি করেন, শুধু নেতাগিরি করেন, আপনারে সাইজ করবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজে কিছু নেতা আছে না, কিছু হলেই কই খবর আছে। বাজান, এত বাড়াবাড়ি করা যাবে না। নেতা হয়েছেন, আপনাকে নতজানু হয়ে জনগণের কথা শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটু নতজানু হয়ে বলছেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করলাম? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু। ইস্তানাসা ইস্তানিসু বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। আমার বন্ধুগণ বলেন তো আইনটা কার? আল্লাহর নবীজি বলেছেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? আজকে কি এটা মানা হচ্ছে? বাংলাদেশে পরকীয়া কমেছে না বেড়েছে? এই যে গতকালকের ঘটনা, রাজশাহীতে একটা জজের ছেলেকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেন নাই? আপনার খবর টবর জানেন না? শুনেননি? এদিকে কেউ শুনেন নাই? একটা জজের বাড়িতে ঢুকে তার ছেলেকে হত্যা করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই জজের বউয়ের সঙ্গে ওই ছেলেটার পরকীয়ার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলে, পরকীয়া কমেছে না বেড়েছে? গত বছর আপনারা দেখেন নাই
দুইটা নাপা সিরাপ খেয়ে দুইটা বাচ্চা মারা গেল, সারা দেশে ছড়ায় পড়লো, নাপা সিরাপকে ব্যান করা হলো। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল নাপা সিরাপ খেয়ে বাচ্চা মারা যায় নাই। ওই বাচ্চার মা যার সঙ্গে পরকিয়া করে, ও বলেছে তোরে গ্রহণ করব, বাচ্চাদের কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। এর কারণে নিজের মা মিষ্টির মধ্যে বিষ দিয়া নিজের দুইটা সন্তানকে হত্যা করেছে। বাজান, সমাজে ঘরে ঘরে পরকিয়া শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? এর একটাই কারণ হলো পর্দার কোনো বালাই নাই। পর্দার কি নাই? বিশ্বাস করেন মা, ও মা, ও বোন, এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার কাফনের কাপড় হবে কয় টুকরা? কয় টুকরা? 5 টুকরা। কয় টুকরা? বিশ্বাস করেন মা, কেন আপনি পর্দা করবেন? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। কিন্তু জীবিত অবস্থায় মা আগে পরতো 3 পিস, এরপরে বাজারে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। কথা কোন ঠিক কিনা? ওড়নাটা আর কেউ বুকে লাগায় না, ওড়না গলার সঙ্গে পেঁচায় রাখে। এত ছোট ওড়না পরে মাথা ঢাকলে বুক ঢাকে না, বুক ঢাকলে মাথা ঢাকে না। অনেকে আবার বোরকা পরে, এমন স্টাইলের বোরকা, ভাঁজ বুঝ সব বোঝা যায়, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজই ভালো। কথা কোন ঠিক কিনা? এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এক যুগের মেয়েরা, পাঙ্কু মায়েরা হাইটা যাই। ও কাগরে কোনটা ছেলে বোঝা বড় দায়, ও কাগরে কোনটা মেয়ে বোঝা বড় দায়। কথা কোন ঠিক কিনা? মাহিয়ারা সব প্যান্ট শার্ট পইরা ওড়না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মা, ও বোন, হুট করে কারো ঘরে প্রবেশ করা যাবে না। পর্দা করে 100% অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, তোমার আগে জান্নাতে যাবে, তুমি তো খাতুনে জান্নাত, কিন্তু তোমার আগে জান্নাতে যাবে একটা মেয়ে, তার নাম হলো উম্মে জামিলা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান, অনুমতি কাকে বলে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে বললেন, বাবা, আমি একটু উম্মে জামিলার সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ কোন? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে চলে গেলেন। বাড়িটা ভালো না, সামনে একটা কুড়ে ঘর। আমার ভাইয়েরা, ওই মেয়েটার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, তেমন কোনো মর্যাদাশীল মেয়ে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার বাড়ি থেকে যখন দরজায় নক করলেন, ভেতর থেকে ডাক দিয়া বললেন, কে কে তুমি দরজায় কড়া নাড়ো? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়া নিজের পরিচয়টা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে উম্মে জামিলা বলেন, ও ফাতিমা, আজকে তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিতে পারবো না, কারণ আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য চলে গিয়েছে। আমার স্বামী আমাকে কোনো অনুমতি প্রদান করে যায় নাই। আমার বাড়িতে কেউ প্রবেশ করবে এমন অনুমতি আমার স্বামীর কাছে নেই নাই। আজকে আমার স্বামী কাঠ কেটে সন্ধ্যাবেলায় আসবে, আমার স্বামীর কাছে অনুমতি নিব। আগামীকাল তুমি আসো, আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। তুমি যে আসবা, তোমার সঙ্গে দেখা করব,
আমার স্বামী কাঠুরে, তার কাছে তো অনুমতি নেই নাই, সুবহানাল্লাহ কবেন না। কিন্তু আজকে স্বামী গেছে বেড়াতে, বউ বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকছে, ফোনে কথা বলতেছে যে বন্ধু তুমি কেমন আছো, বিয়ে করে সংসার করে কিন্তু তোমারে তো ভুলতে পারি না। এরকম আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, স্বামীর অনুমতি ছাড়া আমারে ঢুকতে দিল না। পরের দিন আবার যখন রওনা করলেন দেখা করার জন্য, রাস্তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, বলে মা একাকী কোথায় যাও, আমি তোমার সঙ্গে যেতে চাই। ছোট্ট হুসাইনকে নিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন। রওনা করার পরে উম্মে জামিলার বাড়ির দিকে যখন গেলেন, দরজায় নক করলেন। উম্মে জামিলা বললেন তুমি কি আসছো? কয় আমি একা আসি নাই, আমার সন্তান হুসাইনকে নিয়ে আসছি। উম্মে জামিলা বললেন সরি, তাহলে তো তোমারে আমি দরজাটা খোলার অনুমতি দিতে পারি না, কারণ আমার স্বামীর কাছ থেকে তোমার অনুমতি নিয়েছি, তোমার সন্তানের অনুমতি তো আমি নিতে পারি নাই। সুবহানাল্লাহ কবেন না। তুমি আজকে ব্যাক করে ফিরে যাও, আগামীকাল তুমি আসো, তোমার সন্তানের অনুমতি আমি স্বামীর কাছ থেকে নিয়ে রাখবো। সুবহানাল্লাহ কবেন না। আর আজকে স্বামীরে তো মানে না, স্বামী বাইরে থেকে আসে, কয় বিবি বুকটা ফেটে যাচ্ছে, এক গ্লাস পানি দাও, কয় কপাল পুড়ছে, জগে এসে ঢালে নিয়ে খাও। আছে না নাই? আছে না নাই? বাজান দেখেন স্বামীর অনুমতি কাকে বলে। কেন মেয়েটি ফাতিমার আগে জান্নাতে চলে গেল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। আল্লাহর নবীর কাছে এসে এই ঘটনা যখন খুলে বললেন, আল্লাহর নবীজি বললেন ফাতিমা তুমি যেই উটের পিঠে চড়ে থাকবা, জান্নাতে প্রবেশ করবা, ওই উটের রশি টেনে টেনে উম্মে জামিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বলছেন এজন্য অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই, অনুমতি নেন নাই। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের দুইটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নতজানু হয়ে গেলেন, বললেন মা এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নাম্বার কত নাম্বার বলেন? 27 নাম্বার আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কারো সঙ্গে কথা শুরু করবা, আগে তোমরা সালাম দিয়া দিবা। জোরে জোরে কন্যা বাবা আইনটা কার? আগে কি দিবা? আরো জোরে বলেন। আল্লাহর নবীজি বলছেন যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে, ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। মায়ের আজকে বাচ্চাদেরকে সালাম শিখায় না, বাচ্চারে কোলে নিয়ে কয় বাবা বলো টাটা টাটা। আছে না নাই? বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই সালামের বদলে শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। জোরে কোন কথা ঠিক কিনা? পরে কেঁদে লাভ আছে? বাচ্চাদেরকে ছোটবেলাতেই সালাম শিখাবেন, রাজি আছেন তো? আর নিজেরাও পরিবারের মধ্যে সালাম দিবেন। আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরায় দিবেন কে? আরো জোরে বলেন কে?
মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন, আপনিও মুসলমান আমিও মুসলমান। আল্লাহ পাক বলছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, কথার আগে হবে সালাম। আপনি তো আমারে সালাম দিলেন না, আমি যে আপনারে সালাম দিব এমন সুযোগও তো আমারে আপনি দিলেন না। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সব শেষে হযরত ওমর বলছেন, মা এবার তুমি বলো আমি শেষ নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি, 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করে ফেলেছি। আমার ভাইয়েরা মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুন নূর। এই সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চোখটাকে নিচের দিকে নামায় রাখবে তারা, চোখের পর্দা করবে তারা। জোরে কোন আইনটা কার? বাজান ইচ্ছা করলে কি যা কিছু সেগুলোর দিকে তাকানো যাবে? কি বলেন যাবে? বলবেন যে হুজুর কিভাবে চলবো, যেখানে যাই বেপরদা হয়ে নারীরা চলাফেরা করে, চোখ তো এমনি চলে যায়। কথা কোন ঠিক কিনা? বাজান মাসালা হলো যদি হঠাৎ করে চোখটা পড়ে যায়, প্রথম পলকে কোনো গুনাহ হবে না, প্রথম পলকে কোনো গুনাহ হবে না। এখন এই ওয়াশনে একটা যুবক এইরকম একটা মেয়ের দিকে তাকায় আছে, ঘুদা দিছে, তুই এক পলকে তাকায় আসছিস কেন? কয় হুজুর ওয়াজ করছে প্রথম পলকে কোনো গুনাহ হবে না, এজন্য যতক্ষণ তাকা যায় তাকায় থাকবো, শহীদ হয়ে যাব, চোখ নামাবো না। বাজান বলেন তো এই রকম যদি আপনার নিয়ত হয়, গুনাহ কম হবে না বেশি হবে? প্রথম পলকে গুনাহ হবে না মানে আপনি চোখটা তাকিয়েছেন 1 সেকেন্ডের হাফ সেকেন্ড সময় আপনি চোখটা টেনে নেবেন, এটার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এটার নাম হলো পর্দা। আল্লাহকে আপনার চালাকি বোঝে না, বোঝে না চালাকি। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বললেন মুমিন বান্দা বান্দি হবে যারা, চোখের পর্দা করবে তারা, ওয়াহফাদু ফুরুজাহুম, আর লজ্জাস্থানের হেফাজত করবে তারা। তাফসীর কারকগণ বলেন প্রথমে চোখের পর্দা, এরপরে লজ্জাস্থানের হেফাজত। তার মানে হলো চোখের পর্দা যদি না করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত করা কিন্তু সম্ভব নয়। আগে কি বাঁচাতে হবে? আরো জোরে বলেন, আগে চোখ বাঁচাতে হবে। মেয়েটি বলছে আমিরুল মুমিনিন আপনি আমার দিকে তাকিয়েছেন, একটা বার তো আপনি চোখটা নিচের দিকে নামালেন না। সুবহানাল্লাহ কবেন না? চোখের পর্দা না করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করেছে। এখনকার নেতারা কথা শোনে, কয় কিছু হলে আগে লাগা, আগে মায়ের তারপরে কথা। 16টি বছর এমন আইন তৈরি করেছে, ওই আইন মন্ত্রীর নৌকার মধ্যে অ্যারেস্ট করছে। কথা কোন ঠিক কিনা? কারণ সাইজ করেছেন কে? আরো জোরে বলেন কে?
বেশি বাড়াবাড়ি করবেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনার জমিনের মধ্যে ধূলিসাৎ করে দিবে। কথা কোন ঠিক কিনা? জনগণের কথা শুনতে হবে। হযরত ওমর বলছেন, মেয়ে তোমার সম্পূর্ণ কথা শোনা আমি নেতার জন্য ফরজ করেছেন কে? এজন্য মা তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই। এখন তোমার কথা শেষ, আমার কথা শোনো। ও মেয়ে, তুমি মনে করেছ আমি ওমর এমনি এমনি তোমার ঘরে প্রবেশ করেছি? ও মেয়ে শোনো, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি, এমনি এমনি তোমার ঘরে প্রবেশ করি নাই। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। কি আছে? মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়া আপনি আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। আপনাকে জানতে চান না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিশ্বাস করেন মুসলমান, মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার ঘরে প্রবেশ করলেন? আমাকে একটু দলিলটা একটু দেখায় দেন। হযরত ওমর বলছেন, মা তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, মেয়ে তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতটার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবে যারা, 4টা দফা কায়েম করবে তারা। জোরে বলেন, কয়টা দফা? 1 নাম্বার হলো আকামুস সালাত, নেতা হবে যারা নামাজ কায়েম করবে তারা। 2 নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। 3 নাম্বার হলো আমারু বিল মা'রুফ, নেতা হবে যারা সৎ কাজের আদেশ করবে তারা। 4 নাম্বার হলো ওয়া নাহাউ আনিল মুনকার, নেতা হবে যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবে তারা। চিৎকার দিয়ে বলেন না বাবা, আইনটা কার? আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মা তুমি অন্যায় অপকর্ম করেছো, অশ্লীল বিরহের গান বলেছো, তোমার গানে বাধা দেওয়ার জন্য ওয়া নাহাউ আনিল মুনকার দ্বারা তোমার বাড়ির সামনের দরজা পেছনের দরজা দেখার প্রয়োজন নাই, পারমিশন নেওয়ার দরকার নাই। তুমি ছেলে নামে এটা বোঝার দরকার নাই, তোমার কাছে পর্দা করার দরকার নাই। তোমার গানে বাধা দেয়া, তোমার অন্যায় কাছে বাধা দেয়া, ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা আল্লাহ পাক আমি নেতার জন্য আগে ফরজ করে দিয়েছে। পুলিশ যদি আসামিকে ফোন করে বলে, আসামি ভাই আপনি থাকেন, আপনাকে ধরতে আসতেছি, ওই আসামি থাকবে না ভাগবে? ডাইরেক্ট অ্যারেস্ট করবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, তুমি অন্যায় করেছো, ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা তোমার অন্যায় কাজে বাধা দেয়া আমি নেতার জন্য আগে ফরজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি সমাজ থেকে চুরি বন্ধ হবে? আজকে তো স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখা যায় নামাজ নেয় 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? সমাজ কি পরিবর্তন হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে
আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? হযরত ওমর বলছেন, মেয়ে, এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর একটু জানতে চাই। প্রশ্ন আছে না নাই? মেয়েটা এতগুলো কোরআনের জ্ঞান থাকার পরেও অশ্লীল বিরহের গান কেন বলছিলেন? জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে না তো? বিশ্বাস করেন মুসলমান, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও আমি অশ্লীল বিরহের গান বলছি, এর কারণ হলো আপনি ওমর নিজেই। যেমন বলেছে আপনি ওমর নিজেই। হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। জোরে কোন কয় ধাপ? মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে, এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম, আমি মনে করেছিলাম তোমার বিচারটা হালকা করে দেব, কারণ তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে। কিন্তু শেষ সময় এসে তুমি আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেমনে হলাম? যদি প্রমাণ করতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু কঠিন বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ? মেয়েটার গান বলার কারণ হযরত ওমর কেন হলেন? প্রশ্ন আছে না নাই? শুনতে চান? হ্যাঁ, কারা কারা চান না হাত তুলেন তো। যাক, মাশাআল্লাহ, সব অ্যাটেনশন আছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি, আর মাত্র 5টা মিনিট। কষ্ট হবে? কষ্ট হবে না তো? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে, তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেন হলাম? যদি প্রমাণ করতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু কঠিন বিচার হবে। আমার ভাইয়েরা দেখেন, কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। ও আমার মায়েরা বোনেরা, একটু দিল দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে মেয়েটি অবাক করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমি বিরহের গান বলছি। কারণ বললাম আপনি কারণ, এজন্য আজ থেকে 5টা মাস আগে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন, মেয়েটার বিয়ে কয় মাস আগে হয়েছে? অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মেয়েটি, আমিরুল মুমিনিন, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে বাসর করেছে। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে আমার স্বামীর কাছে একটা পত্র চলে আসছে। ও যুবক, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওমরের কার্যালয়ে দেখা করো। হযরত ওমর তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, মেয়েটি চোখের পানি ফেলে কাঁদে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটা রাত মাত্র স্বামীর সঙ্গে কাটিয়েছি। পরের দিন সকালবেলা আমার স্বামী চিঠিখানার মধ্যে চুমু খেয়ে বলে, বিবি রে, হক বুঝি আদায় করতে পারলাম না। ও বিবি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জিহাদের ময়দানে সেনাপতি বানিয়েছেন। আমি যদি জিহাদের ময়দানে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দেয়া লাগবে। ও বিবি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং নয়কে ক্রয় করে নিয়েছেন বিবি। সুতরাং পরিবার নয়, পরিজন নয়, স্ত্রী নয়, দিন কায়েম করা বেশি জরুরি।
আমি একজন যুবক, আমার জন্য দিন কায়েম করা জরুরি। এই কথা বলে ওই যে 5টা মাস আগে আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আজ 5টা মাস হয়ে গেল আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর বিরহে আমি প্রতিদিন রাতে বিরহের গান গাই আমিরুল মুমিনিন। আপনি যদি আমার স্বামীকে না ডাকতেন আমার স্বামী যেত না, আর আমার স্বামীর জন্য আমাকে বিরহের গান বলা লাগতো না। আমার বন্ধুগণ বলেন তো মেয়েটার মধ্যে যুক্তি আছে না? না, আপনি যদি না ডাকতেন আমার স্বামী যেত না, আমাকে বিরহের গান বলা লাগতো না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে শুরু করেছেন। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, মেয়েটির কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যাচ্ছে। আমার ভাইয়েরা দেখেন, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় অপকর্ম কেমনে দূর হয়। হযরত ওমর মেয়েটিকে বললেন, মা আগামীকাল তুমি আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এই কথা বলে হযরত ওমর বাড়ি থেকে বিদায় নিলেন। সেই গভীর রজনীতে উম্মে হাফসা ওমরের মেয়ের বাসায় চলে গেলেন। হযরত ওমর উম্মে হাফসার বাড়িতে গিয়ে দরজা নক করলেন, মা তাড়াতাড়ি দরজাটা খোল। উম্মে হাফসা দরজা খুলে দিলেন। দেখেন ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তেছে। উম্মে হাফসা বললেন, বাবা কোন যুদ্ধে পরাজিত হইছো বাবা? ও বাবা, তুমি কি আমার বাড়িতে পলায়ন করে আসছো নাকি? শত্রুর ভয়ে আমার বাড়িতে আসছো নাকি? হযরত ওমর ফারুক বললেন, মা কোনো যুদ্ধে পরাজিত হই নাই মা, কোন শত্রুর ভয়ে পালায় আসি না মা। এই গভীর রজনীতে তোর বাড়িতে আসলাম একটা প্রশ্নের উত্তর জানার জন্য। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা প্রশ্ন? উম্মে হাফসা হযরত ওমরের কে? মেয়েকে মেয়ের কাছে রাষ্ট্রপ্রধান বাবা গভীর রজনীতে একটা প্রশ্নের উত্তর জানার জন্য চলে আসছেন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা এই গভীর রজনীতে একটা প্রশ্নের উত্তর তোর কাছে জানতে চাই মা। ও মা, লজ্জা করবি না মা, আমারে জানায় দে একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত ওমর মেয়েকে প্রশ্ন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে হাফসা হযরত ওমরের মেয়ে বললেন, বাবা আমার কাছে মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? আরো জোরে বলেন। তাহলে উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, তাহলে আমাদের দেশের ইন্ডিয়ান সিরিয়াল স্টার জলসা দেখা মেয়েদের জন্য কয় মাস? হ্যাঁ, ওয়াজ কি বোঝা যায়? তে বলবেন যে হুজুর তাহলে যারা বিদেশে থাকে 4 বছর 5 বছর থাকে এরা কি করবে? বাজার মাসালা বুঝতে হবে। স্ত্রীর অনুমতি নিয়ে যত বছর থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু অনুমতি ছাড়া 4 মাসের বেশি কোন স্বামী বাইরে থাকতে পারবে? থাকতে হলে অনুমতি নিয়ে থাকা লাগবে। কথাই ক্লিয়ার? গভীর রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তর জানার পরে কার্যালয়ে চলে গেলেন। পরের দিন আইন তৈরি করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে কোনো স্বামী 4 মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকতে পারবে না। 4 মাস যাদের হয়ে গিয়েছে তোমরা বাসায় চলে যাও ছুটি নিয়ে,
আবার তোমরা স্ত্রীর হক আদায় করে আবার তোমরা ফিরে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেয়েটিকে ডাকা হলো, তার স্বামীকে খুঁজে বের করা হলো, আর তাদেরকে ছুটি দেওয়া হলো, যাও তোমরা সময় কাটাও। আমার ভাইরা, মেয়েটি যাওয়ার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, গতকাল আপনার সঙ্গে বেয়াদবি করেছি, তর্ক করেছি, আমারে আপনি মাফ করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, আমার কাছে মাফ চেও না, বরং আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার স্বামীর হকের ব্যাপারে যদি অভিযোগ করো, আমি নেতা হিসেবে আল্লাহর সামনে বুঝি দাঁড়াতে পারবো না। ও মা, বরং আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইয়েরা, এইরকম যদি হয় নেতা, আর এরকম যদি হয় জনগণ, আর সংবিধান যদি হয় আল কোরআন, বলেন তো সমাজে কোনো রোগ থাকবে? চুরি থাকবে? জেনা ব্যভিচার থাকবে? অন্যায় অপকর্ম থাকবে? সব রোগের ঔষধ দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আইন দিয়া সব রোগ সারায় দিবে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে, হুজুর এত ওয়াজ হয়, মানুষ তো নামাজি হয় না। ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ওয়াজ শুনে যদি কেবল মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক একজন মাইকলা ভাই বেনামাজি থাকতো না। আমার মাইকলা ভাইরা সবচেয়ে কাছে বসে ওয়াজ দেখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হুজুর ওয়াজ করবে কি যদি বাংলাদেশের সংসদে আইন পাশ হয়ে যেত, আজান হলে মসজিদে যাওয়া লাগবে, বিশ্বাস করেন একজন যুবক চায়ের স্টলে বসে আড্ডা দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুরের ওয়াজও দরকার, কোরআনের আইনও সংসদে পাশ হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন পাশ হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হবে মহা ঔষধ, আর মুমিনদের জন্য হবে রহমত। তবে একটাই কারণ, আইনগুলো পাশ হওয়া লাগবে সমাজে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি রাজি আছেন কোরআনের আইন মানতে? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার কি ঘুম ধরলো নাকি? একটু আমার সাথে তাকবীর দেন তো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। যে আল্লাহ কবুল করুন, বলেন আমিন।